তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। কোরআন দিয়ে চ্যালেঞ্জ করে গান গাই, কোন লোক যদি আসে আমার একটা কথা যদি চেঞ্জ করতে পারে 10 বছর তার গোলামি করবো আমি। গান বাজনা নিয়ে বহুত পাল্লা হইছে, আজও যদি কেউ পাল্লা করতে চাও 10 লাখ টাকা জমা দিয়ে করুন ইনশাআল্লাহ। 10 লক্ষ টাকা জমা রাখা হবে, ডিসি সাহেব থাকবো, এসপি সাহেব থাকবো, এমপি থাকবো, টাকা জমা দেবো। যদি গান বাজনা হারাম থাকে 10 লাখ টাকা নিয়ে চলে যাবি। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনলেন। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই? মানে এটা মনে হয় এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। তো বুখারী শরীফ 5590 নাম্বার হাদিস বাদ না আছে? তো থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়েন। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা তো পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে এতগুলি হারাম আল্লাহ সহি দেখলো, আর গান বাজনা হারাম এটা আল্লাহ সহি দেয়, তোমার সহি বললো। যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে?